আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রথমত ধন্যবাদ তাদেরকে যারা আমার এই ভিডিওটি দেখছেন। এই ভিডিওটি মূলত করা হচ্ছে কী কারণে? আসলে এখন বর্তমান সময় চলছে, যারা চাকরির প্রত্যাশায় আছেন আমার মতো আর কি, তাদের জন্য কোটা আন্দোলন। আপনি কি কোটা আন্দোলনের পক্ষে? আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হন, তাহলে আপনি অবশ্যই কোটা আন্দোলনের পক্ষেই হবেন। মূলত এই যে কোটা আন্দোলন হচ্ছে, এই মুহূর্তে কারা চুপ আছে? বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার আর ফেমাস ব্যক্তিরাই, ম্যাক্সিমাম ফেমাস ব্যক্তিরাই আর কি, যাদের আমরা সোশ্যাল মিডিয়ায় চিনি, তারা চুপ আছে। এখন এ থাকার কারণ কি? আমরা আন্দোলন করছি কি সরকার বিরোধী আন্দোলন করছি, না কোটার বিরুদ্ধে আন্দোলন করছি? আমরা মূলত করছি কোটা বিরুদ্ধে। কোটা সংস্কার করা উচিত। কারণ কি, কেন সংস্কার করা উচিত? কারণ হলো, এই কোটার ফলে যারা আর কি ধনী আছে, ধরেন আপনার নানায় মুক্তিযোদ্ধা আছে, তা আপনার তো ওই গোষ্ঠীগাতে যতজন আছে, তারা সবাই ওই কোটায় মোটামুটি চাকরি অবশ্যই আপনারা পেয়ে যাবেন, কোথাও না কোথাও অবশ্যই পেয়ে যাবেন। তারপরে আপনাদের যে একটা পরিবারে সবাই মোটামুটি সরকারি চাকরিজীবী হয়ে গেছেন, আপনারা বেশ ভালোই আছেন। আর অন্যদিকে যাদের কোটা নাই, যাদের ধরেন দাদারা হয়তো মুক্তিযুদ্ধ করে মারাই গেছে, কিন্তু মুক্তিযোদ্ধার সার্টিফিকেট রাখতেই পারে নাই, এখন তাদের অবস্থা হবে কি? আর দাদাই যে মুক্তিযোদ্ধা ছিল, সে ঠিকমতো তাও জানেও না। কিন্তু এই যে আমরা যে যারা মেধাবী আছে, আমি মেধাবী সেটা বলছি না, যারা মেধাবী আছে, যারা চাকরির আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরছে, কিন্তু এখানে হয়ে গিয়েছে কি ব্যাপারটা, যে একজনে মই দিয়ে ডাব পেরে খাচ্ছে, আর একজনে গাছ বেয়ে বেয়ে উঠতে হইতে আছে। এখন মই দিয়ে যারা ডাব খাইতে আছে, তাদের জন্য তো সব কিছুই জীবনে সহজ হয়ে যেতেছে, এবং তারা অতি দ্রুত গাছে উঠে যাইতে পারতে আছে। কিন্তু যারা পরিশ্রম করে গাছে উঠছে, তারা লাস্টে যেয়ে পৌঁছে আসলে দেখতে আসে কি, পৌঁছতে পৌঁছতে তাদের সময় শেষ হয়ে গেছে, তারা আসলে কিছুই পাচ্ছে না। তাদের শেষ পরিণতি হচ্ছে কি, তাদের কোনো। আর হ্যাঁ, আমাদের এই কোটা আন্দোলনের মূল লক্ষ্য হলো, এই যে গাছের সাথে যেটা মই আছে না, এই মইটাকে সরাতে হবে। আর না হলে সবাইকে ওই মইটা দিতে হবে, দুইটার একটা করতে হবে। আমাদের মূল লক্ষ্যই হলো এই মইটাকে কিভাবে সরানো যায়। সবাই পরিশ্রম করে, ডাব যেহেতু খেতেই হবে, সবাই পরিশ্রম করে খাও। যেহেতু একটা সার্বভৌমত্ব রাষ্ট্রে সবার সমান অধিকার আছে। এখন যদি দেশে যুদ্ধ বাজে, তাহলে কি ওই মুক্তিযোদ্ধা কোটাধারীর ব্যক্তিরাই শুধু কি যুদ্ধ করবে? দেশের যুদ্ধ তো বাজতেও পারে, দেশের পরিস্থিতি যেমন, দেশের যুদ্ধ বাজতে পারে। এখন তাহলে কিন্তু মুক্তিযুদ্ধ যারা কোটা আছে, তারাই শুধু যুদ্ধ করবে, আর আমরা কি চেয়ে চেয়ে দেখবো? যেহেতু আমাদের তো কোটা নাই, আমরা তাহলে কি দেশের যুদ্ধে যাব না? সার্বভৌমত্ব রাষ্ট্রে সবার সমান অধিকার আছে, তাহলে এই কোটা থেকে আমাদের মুক্ত করতে হবে। এখন আমরা অনেকেই আছি সোশ্যাল মিডিয়ায়, আমরা শুধু দেখতে আসি যে কোটা আন্দোলন করতে আছে, হয়তো বা যেতে পারতেছি না, বিভিন্ন কারণে অনেকে যেতে পারছে না। কিন্তু আমাদের প্রত্যেকের উচিত, যে যেখান থেকে আসে, যেভাবে সম্ভব, যে কার্যকরিতার মাধ্যমে, আপনি দেখেন এই আমরা যদি ছাত্র আন্দোলন, 1952 সালে ভাষা আন্দোলন করে রফিক শফিক জব্বার মারা গেছে, তারা কিন্তু এই আন্দোলনের ফল ভোগ করতে পারেনি, কিন্তু সেটা আমরা কিন্তু ভোগ করতে আসি। আমরা রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছি। এই আন্দোলন হয়তো অনেকেই ভোগ করতে পারবে না, হয়তো অনেকের বয়স শেষ হয়ে যাবে, তারপরেও আমরা চাই পরবর্তী প্রজন্ম হলেও যেন আমাদের এই সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে কোটা থেকে বিমুক্তি পায়, এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে সবাই সমান অধিকারের মাধ্যমে একটি সুন্দর রাষ্ট্রের সাথে সম্পৃক্ত হতে পারে। এভাবেই আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাইকে এতক্ষণ ধরে শোনার জন্য ধন্যবাদ। ভুল ত্রুটি হলে মার্জনার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।